বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আমাদের দেশে ঠেলাঠেলি আছে না নাই? কে উপরে বাঁধবে, কে নিচে বাঁধবে। হুজুর খুব চমৎকার করে বলেছেন যে আমাদের সহনশীলতা দরকার। সবগুলোই বিশ্বনবীর আমল। এই সহনশীলতার বড় অভাব। সবাইকে আমার মতোই হতে হবে, আমার পোশাকই পড়তে হবে, আমার মতই গ্রহণ করতে হবে, দ্যাটস অ্যাবসলিউটলি রং অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা ভুল অ্যাপ্রোচ, এটা ঠিক না। সবাই একরকম হবে না। সাহাবাদের মধ্যেও মত পার্থক্য আছে না নাই? এক সাহাবী বলতেন এরকম, আরেক সাহাবী বলতেন না ওই রকম। বৈচিত্র্যের মধ্যেই আমাদেরকে ইউনিটি খুঁজতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিউটি। আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছি। এই বুক থেকে শুরু করে নাভি পর্যন্ত, নাভি সংলগ্ন নিচ পর্যন্ত সবটাই হাত বাঁধার জায়গা। আপনার যেখান দিয়ে মন চায় বাঁধেন, সবগুলোই সুন্নাতে আছে না নাই? বিশ্বনবী তাহাজ্জুদের সালাতে যখন দাঁড়াতেন, মা আয়েশা বলতেন যে বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে হাত্তা তাতাফাত্তারু কাদামা, বিশ্বনবীর পাগুলো ফুলে যেত। মনে হতো যে পায়ের মধ্যে টিউমার, পা ফেটে মনে হয় রক্ত বেরোবে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়তেন। আর যখন হাত ধরে রাখতে পারতেন না, বিশ্বনবী ইরসাল করতেন, ছেড়ে দিতেন। সেখান থেকে মালিকি মাযহাবের কিছু স্কলাররা নিয়েছে যে না, আমরা হাত বাঁধবো না। কি করবি কর, এরা হাতই বাঁধে না, এরা হাত বাঁধে না। আপনারা দেখবেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। বাংলাদেশে এই আমলগুলো দেখা যায় না। আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার কারণে এগুলো দেখার সুযোগ হয়েছে। মিশরে গেলাম প্রথম 2008-এর 21শে এপ্রিল। ওখানে যে এই প্রথম এই আমলটা দেখেছি, এর আগে দেখি নাই। এরা হাত বাঁধেই না, আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়। মিশরীরা এইখানে বাঁধে, কেউ এইখানে বাঁধে, আমরা বাঙালিরা একটু নিচে বাঁধি। সবগুলো হাদিসে আছে না নাই? তা তো ঠেলাঠেলি কেন? আমিন বিষ্ণু ইসা ইসলাম আস্তেও বলতেন, জোরে বলতেন। হুজুর যেটা বললেন চমৎকার বলেছেন। তো আপনি আস্তে বলতে মনে চায় বলেন, জোরে বলতে মনে চায় বলেন, সমস্যা নাই। তবে আমিন বলা বাদ দিয়েন না। কারণ তোমরা যখন আমিন বলো, ফেরেশতারাও আমিন বলে। ইদা ওয়াফাকা তামিনুকুম মা তামিনিল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তোমাদের আমিনের সাথে যখন ফেরেশতাদের আমিন মিলে যায়, তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেয় কে? আল্লাহ। এজন্য আমিন বলাটাকে স্কিপ করবেন না, বাদ দিবেন না, আমিন বলবেন। যারা জোরে বলতে অভ্যস্ত বলেন, যারা আস্তে বলতে অভ্যস্ত আস্তে বলেন, কিন্তু ঠেলাঠেলির কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম তো ব্রড রিলিজিয়ন। ইসলামের বৈচিত্র্য, ইসলামের সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন। মানুষের প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ কোরআনে বলে নাই। চিল্লা এখন ঠিক কিনা? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই যে আমি কোরআনে বলি নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এই কোরআনে আমি সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে আমি শুরু করেছি, এবং শেষ পর্যন্ত এই ব্যাখ্যাই আমি আল্লাহ কোরআনের ভেতরে দিয়েছি। কোরআন আল্লাহ শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, তার মানে বা দিয়ে। কোরআনের শুরু হয়েছে কি দিয়ে? আর কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে সিন দিয়ে। বা আর সিন মিলাইলে কি হয়? এখন এই বাস দিয়ে, বাস কি ওই গাড়িতে চলার বাস না? বাসে চলে কুমিল্লায় যাব ওই বাস না। এই বাস মানে যথেষ্ট, enough, sufficient, kafi. You don't need anything additional for your hidayah and the right sense of direction. তোমার হেদায়েতের জন্য এই কোরআনটাই বাস যথেষ্ট। বিয়ে বাড়িতে নতুন জামাই বাবু খাইতেছে, শালারা কেউ মুরগির রান দেয়, কেউ ঠ্যাং দেয়, কেউ এটা দেয়। জামাই বাবুকে বাস বাস আর না, বাস বাস, আরে আর দিস না। আমরা বলি না বাস, এটা হচ্ছে ওই বাস। বাস মানে এনাফ, বাস মানে সাফিসিয়েন্ট, বাস মানে কাফি। মানে আল্লাহ বা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সিন পর্যন্ত, মানে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা বলে দিলেন বাস যথেষ্ট, সাফিসিয়েন্ট। কিলাকিলির কোনো সুযোগ নাই। চিল্লা এখন ঠিক কিনা? সব বলেছেন, যা দরকার সব বলেছেন। অনেক আগের কাহিনী আল্লাহ বলেছেন। সুলাইমান আলাইহিস সালামের সময়ে কি করতেন, বালকিস কি করেছে, হুদহুদ পাখি কি করেছে, আদম আলাইহিস সালাম কি করেছে, নূহ আলাইহিস সালাম কি করেছে, সাইয়েদনা ইব্রাহিম কি করেছে। মানে স্টোরি, এই স্টোরি গল্প কোরআনের ভেতর আছে না নাই? বাচ্চারা রাত্রে ঘুমাতে চায় না, বলে আব্বু গল্প বলো, আম্মু গল্প বলো। তো আপনারা এই কোরআনের স্টোরিগুলো শোনাবেন।
ইসলামের স্টোরিগুলো শোনাবেন, এক এক রাতে এক এক নবীর জীবনী শোনাবেন। এখন ওই বিড়ালের গল্প শোনাই, শিয়াল মামার গল্প। বাচ্চারা খেতে চায় না, রাতে আগে আগে ঘুমাতে চায় না, তো মা ভয় দেখায় তাড়াতাড়ি খাও, নাহলে কিন্তু সিংহ মামা আসবে, বিড়াল মামা আসবে, এগুলো বলে আপনারা ভয় দেখেন না? ওমরে ফারুক যখন মদিনার খলিফা, ওমরে ফারুক যখন মদিনাতে পিস এস্টাবলিশ করলেন, শান্তি প্রতিষ্ঠা করলেন, মদিনার মায়েরা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, তারা কখনো বলতো না বাঘ আসতেছে ঘুমাও, সিংহ মামা আসবে ঘুমাও। মদিনার মহিলারা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে ওমর। সুবহানাল্লাহ পড়বেন না? তো তারা হচ্ছে আমাদের মডেল। এখন আমরা এদেরকে মডেল বানাই না। আল্লাহ বলেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে। কি নাম? আসিয়া। আহা, আল্লাহর সামনে একবার মাথা নত করেছে, পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই। আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো। অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা, বলল দুইজন নাকি ঈমান এনেছো লুকিয়ে লুকিয়ে, এক আল্লাহরে ছাড়ো, আমি ফেরাউনরে সেজদা দাও। এরা বলল জীবন যাবে কিন্তু ঈমান যাবে না, জীবন দিব কিন্তু ঈমান দিব। প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে, তাড়াতাড়ি আমার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। সে বলে না, জীবন যাবে ঈমান যাবে না। বলল তাই নাকি, দেখি তোমার ঈমানের কত পাওয়ার। জল্লাদরে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো, তৈল গরম করো, দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও। কল্পনা করতে পারেন? দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে, বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে, আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই, এটা উত্তপ্ত তেল নয়, এটা জান্নাতের বাগান, ভয় নাই মা, তুমি চলে আসো, তুমিও লাফিয়ে পড়ো, শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো। মহিলার ঈমান আরো বেড়ে গেল। সে বলল আমি জীবন যাবে ঈমান যাবে। ফেরাউন বলল তোর ঈমান কত আমি দেখে নেব। এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। আসিয়ারে ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর ইবাদত ছাড়ো, আমারে সেজদা দাও। আসিয়ারও এক কথা, জীবন দিব ঈমান দিব। ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব, বউ হয়েছিস, আই ডোন্ট কেয়ার। হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো, তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, এক একটা পেরেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বের হয়। আসিয়া চিৎকার মারে। ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল। আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর, আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে।